গুড আফটারনুন গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি তো ভালো থাকি। যাই হোক, কথা এটা নয়, কথা কিছুদিন ভিডিও আমি আনতে পারিনি এই কারণে আমার হাতে লেগে গেছিলো, তো এখনও ব্যথা আছে আর সেপটিক হয়ে গেছে কিনা বুঝতে পারছি না, তাই এই হাতে ঠিকমতো ফোন ধরতে পারছি না, হাতটা ভারী ভারী লাগছে। আজকে বিকেলে ডাক্তার দেখাবো, আর আপডেট কি, হাতটা কী অবস্থা আছে তোমাদেরকে সব জানাবো। আর ভিডিওটা শুরু করছি আমার ছাদের ওপর থেকে, আর ভিউটা কেমন এসেছে অবশ্যই বলবে কমেন্টে। আর এতক্ষণ রোদ ছিল না, মেঘ ছিল, তো রোদ উঠে গেছে দেখতে পাচ্ছ। আর গরমের দিনে দুপুরবেলা পরিবেশ অনেক শান্ত থাকে, যার কারণে তোমাদেরকে ভাবলাম যে ঘুরিয়ে দেখাবো, কিন্তু দেখাতে পারিনি, বাইরে বেরোয়নি। সো এখান থেকে ভিডিওটা শুরু করছি। অনির্বাণ ব্লগে সকলকে স্বাগত। আর যারা যারা ভিডিওটা যেখান থেকে দেখছো অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিও, লাইক করে দিও। তো চলো বিকেল। এইদিকে রিমা সমস্ত কিছু তৈরি করছে, রান্না করবে রাত্রিবেলা খাওয়ার জন্য। আর এখন ঠিক বাজছে সন্ধ্যে 6টা, আর চাটা হচ্ছে, সাথে তেল দিচ্ছে, এখন দেখতে পাচ্ছ সর্ষের তেল। কী হবে আমি জানি না, হয়তো কিছু একটা তৈরি হবে রান্না টান্না, তো দেখতে থাকো। আলু ভাজা আর ঢেঁড়স ভাজা চলছে, যেটাকে আমাদের এখানকার ভাষায় বলা হয় ঢেঁড়স, আর ভালো ভাষায় বলা হয় ভেন্ডি। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন রেডি হোক, তারপর আমি যখন বাজার যাব তারপর তোমাদেরকে দেখাবো। কতটা দেখাতে পারছি তোমাদেরকে জানি না, যতটা পারবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। সো বন্ধুরা, রান্না সমস্ত কিছু দেখাতে পারিনি, কারণ কি আমাকে রেডি হয়ে ডাক্তারের কাছে যেতে হবে, যা তোমাদেরকে বলেছিলাম, হাতে একটু লেগে গেছিলো আমার। তো আমি একটু রেডি হয়ে যাব ডাক্তারের কাছে, ডাক্তার কি বলছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। হাত প্রচণ্ড ফুলে আছে, আর আমি হাতে ভিডিও সত্যি করতে পারছি না, অসুবিধা হচ্ছে, তাও তোমাদেরকে কষ্ট করে ভিডিও আমি দিচ্ছি। অবশ্যই তোমরা ভিডিওটা ভালো লাগলে, যা প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে বলি, সেটা করে দিও। আর চলো এরপর সন্ধেবেলায় ডাক্তার দেখিয়ে এসে ডাক্তার কি বললো তোমাদেরকে অবশ্যই। আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়েছি মার্কেটে কত যাওয়ার জন্য, ডাক্তার দেখাবো। আর গাড়িতে মনে হচ্ছে পাম্প করাবো, দেখা যাক, এখন দোকান খোলা আছে কি নেই বুঝতে পারবো। আর হালকা হালকা ঠান্ডাও লাগছে, সো এই টাইমটাতে খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হওয়া লাগে, ফ্রেশ লাগে। এবার যাবো আমরা এই ডাক্তারের কাছে, এখনো পর্যন্ত জানি না যে এখন ডাক্তার আছে কি নেই। যদি না থাকে দোকান থেকে দেখি আমি ওষুধ নিয়ে কমে যাবে। আর টেট ব্যাগ নিতে পারবো না, কারণ কি 24 ঘন্টা ওভার হয়ে গেছে। দেখা যাক ওষুধে কি হচ্ছে। আর আমাদের সামনে এসছে আমাদের ছোটবেলা আমাদের পূর্ণচন্দ্র, আমাদের ব্লগে দেখতে পাবেন পূর্ণচন্দ্রকে। আর এই যে আমাদের মিশন দাদা, হাত ইয়ে হয়ে গেছে, হাত ইয়ে করবো, কেটে দেবো। ওকে ওকে, ঠিক আছে। ব্লগটা তোমরা দেখতে পাবে, না দেখায় তো বুঝতে পারবে না, দেখাবে আমাদের পূর্ণচন্দ্রকে দেখাতেই হবে। আর ঠিক আছে চলো, যেরকম কিছু হয়নি বললো, এখন ব্যথা আছে হালকা, ওষুধ খেয়ে দেখা যাক কী হয়। বাড়ি গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। চা ঠান্ডায় হালকা ঠান্ডায় চায়ের মজাটাই আলাদা। তোমরাও বলতো আমাদের সাথে যদি চা খেতে চাও। লজ্জা করিস না, ভয় সুবাস
তো আমাদের মিষ্টি কেনা হয়ে গেছে, মিষ্টির দোকান থেকে এখনই বের হলাম। আর এরপর দেখা যাক ভিডিওটা কবে আসে, আজও আসতে পারে নয়তো কালও আসতে পারে। ভিডিওটা এডিট করে তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর তোমরা লাইক শেয়ার করতে থাকো, তাহলে আমিও মোটিভেট হব। এরপর যাব বাড়ি, আর যদি কিছু পাই ভালো কিছু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বাড়ি, মিটনেরও মিষ্টি কেনা হয়ে গেছে, এখন মিটন আছে পেছনে ক্যামেরা। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। সো গাইস, বাড়ি চলে এসেছি, জাস্ট বাড়ি ঢুকলাম। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।